সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং রোদের তাপমাত্রার বৃদ্ধি নিয়ে আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেটে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ বিশেষ খবর। যেখানে আজকে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও বেশ কয়েকটি অঞ্চলে থাকতে চলেছে অস্বস্তিকর ভ্যাপসা গরম এবং তার সাথে বিকাল থেকে বা সন্ধ্যা থেকে আবারও হতে চলেছে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির মাঝে আবারও কিন্তু আমাদের রোদের তাপমাত্রা বৃদ্ধি একটি বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঝড় বৃষ্টি আসার আগে আবারও আমাদের হতে চলেছে তাপমাত্রার বৃদ্ধি, ভ্যাপসা গরম এবং তার সাথে জ্বালাপোড়া রোদের অনুভূতি আবারও গোটা বঙ্গবাসীকে অনুভব করার জন্য আবহাওয়া দপ্তর কিন্তু বলছে। আবারও বর্ষার আগে একটি ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর বেশ কয়েকদিন আগে থাকতেই বলছিল, কিন্তু সেই বৃষ্টিপাত হওয়ার আগেই আবারও কিন্তু বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই রোদের তাপমাত্রার বৃদ্ধির জন্য আবারও দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে আবারও সতর্কবার্তা জারি করেছে। লাল সতর্কতা এবার কিন্তু বৃষ্টির জন্য নয়, এবার রোদের তাপমাত্রার বৃদ্ধি নিয়ে আবারও বড়সড় আপডেট দিলে আবহাওয়া দপ্তর। আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশ অঞ্চলে আবারও হতে চলেছে ঝড় বৃষ্টি এবং তার সাথে রোদের তাপমাত্রার বৃদ্ধি। আবহাওয়াবিদদের মতে আবারও পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখার কারণে সক্রিয় রয়েছে কিন্তু জলীয় বাষ্পের ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, যার কারণে জলীয় বাষ্পের কারণে আবারও হচ্ছে রোদের তাপমাত্রার বৃদ্ধি এবং মৌসুমী অক্ষরেখার ফলে বৈকাল থেকে ঝড় বৃষ্টি, যার কারণে আজকে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও দক্ষিণবঙ্গের জন্য জারি করে দিল। পাশাপাশি বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও আজকে বিশেষ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি, দাপট এবং রোদের তাপমাত্রা বৃদ্ধির কথা আবহাওয়া দপ্তর জানালো। চলুন দর্শকবিন্দু আজকে জেনে নিই তাহলে আজকে আবহাওয়ার সারাদিন সম্পর্কে। আজকে আবহাওয়ার রূপ কেমন, কোন জেলাগুলিতে কেমন থাকবে, আজকে রোদের তাপমাত্রার বৃদ্ধি কতটা ডিগ্রিতে পৌঁছে যেতে পারে এবং তার সাথে সারাদিন আজকে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এই অঞ্চলগুলিতে কেমন থাকতে চলেছে রোদের তাপমাত্রা, ঝড় বৃষ্টির দাপট বৈকাল থেকে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। আজ থেকে আগামী কয়েকদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার জেলার নামটি তুলে ধরবেন। আগামী দিনে আপনার জেলার নামটি ধরে গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরার আমরা অবশ্যই চেষ্টা করব। চলুন দর্শকবিন্দু তাহলে আজকে জেনে নিই আবহাওয়া দপ্তর কি বলছে। আজকে আবহাওয়া দপ্তরের ম্যাপ অনুযায়ী আজকে কীরকম কী থাকতে চলেছে স্যাটেলাইট ম্যাপ। দর্শকবিন্দু ইতিমধ্যেই কলকাতায় আমাদের ইতিমধ্যেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর যে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকেও কিছু পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার কারণে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে গরম এবং তার সাথে ঝড় বৃষ্টি। এর ফলে উত্তরবঙ্গে পার্বত্য ও দোআঁশ অঞ্চলে মেঘ সঞ্চয় দ্রুত বাড়ছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি কিন্তু হচ্ছে, যার কারণে আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে দক্ষিণবঙ্গে আবহাওয়া সম্পর্কে আজকে 19 তারিখ, আজকে 19শে জুন আমাদের শুক্রবার। আজকে দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান থেকে শুরু করে একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি দাপট বৈকাল থেকে থাকতে চলেছে। পাশাপাশি বাংলাদেশেও থাকতে চলেছে অতি ভারী বৃষ্টিপাত, যার কারণে আবারও টানা দুর্যোগ 7 জেলাতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে যদি আমরা স্যাটেলাইট ম্যাপ সরাসরি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু আমাদের দর্শকবিন্দু শুক্রবার 19শে জুন। আজকে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা 11টার পর থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে এবং বৈকাল পর্যন্ত এই ঝড় বৃষ্টির মেঘ কিন্তু থাকবে। কলকাতা সহ একাধিক জেলাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপ দেখলে যে আজকে কলকাতা থেকে শুরু করে বালি থেকে শুরু আমাদের বারুইপুর, চন্দননগর, চন্দনকোনা, ডায়মন্ড হারবার, এইদিকে আমাদের রয়েছে হলদিয়া, হলদিবাড়ি, রয়েছে আমাদের চন্দননগর, চন্দনকোনা, তমলুক, এইদিকে আমাদের রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট, উলুবেড়িয়া, রয়েছে আমাদের কল্যাণীতে, মেমারি, কৃষ্ণনগর, মন্তেশ্বর, বর্ধমান থেকে শুরু করে একাংশ অঞ্চলে। আস্তে আস্তে আপনাদেরকে স্যাটেলাইট ম্যাপ যদি দেখাই তাহলে বৈকাল 4টার সময় কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমাদের কলকাতা থেকে শুরু করে খড়গপুর, হলদিয়া, বোলপুর, এইদিকে আমাদের রয়েছে কিন্তু ধানবাদ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, মোরারয়, রামপুরহাট, সিউড়ি, লাভপুর, বোলপুর, দুবরাজপুর, কান্দি, সালার, এদিকে আমাদের রয়েছে পালসাহি, বহরমপুর, এদিকে আমাদের রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, মন্তেশ্বর, মেমারি, দেওঘর, আরামবাগ, চন্দননগর, চন্দনকোনা, ঝাড়গ্রাম, তাছাড়াও আমাদের রয়েছে কিন্তু হলদিয়া, জলেশ্বর, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু জলীয় বাষ্প কারণে কিন্তু ঝড় বৃষ্টির দাপট আমরা দেখতে পাচ্ছি। বৈকাল 4টে থেকে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে। হলুদ সংকেতও কিন্তু রয়েছে আমাদের বেশ কিছু জায়গাগুলিতে, অর্থাৎ আমাদের কলকাতার সংলগ্ন জেলাগুলিতেই কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট থাকতে চলেছে এবং তার সাথে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আমাদের প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে। আজকে আমরা যদি প্রপারভাবে যদি দেখি যে আমাদের দক্ষিণবঙ্গের সন্ধ্যের পর থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত % রয়েছে, তাহলে সন্ধ্যের থেকেও কিন্তু আমাদের ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকার কথা বলছে। বেলা বাড়ার সাথে সাথে যেমন রোদের তাপমাত্রা সরে গিয়ে ঝড় বৃষ্টি থাকবে, তেমনই বৈকাল থেকে ঝড় বৃষ্টির দাপট এবং বজ্রপাত এবং কালবৈশাখীর দাপটও কিন্তু থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে।
দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা রোদের তাপমাত্রার দিকে যদি নজর রাখি, তাহলে দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের শুক্রবার 19শে জুন, আজকের তারিখে কিন্তু আমাদের রোদের তাপমাত্রা বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি অনেকটাই পৌঁছে যাবে। প্রায় 35 থেকে 38 ডিগ্রি কাছাকাছি রোদের তাপমাত্রা থাকছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে 32-35 ডিগ্রি কাছাকাছি এই তাপমাত্রা চলে যাচ্ছে, যার কারণে কিন্তু আবারও ভ্যাপসা গরম এবং তার সাথে জ্বালাপোড়া রোদের অনুভূতি কিন্তু থাকতে চলেছে। আজকের রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকতে চলেছে আমাদের কলকাতা সংলগ্ন বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, তাছাড়া আমাদের ডায়মন্ড হারবার, এদিকে আমাদের রয়েছে কল্যাণী, এদিকে আরামবাগ, বর্ধমান ডিস্ট্রিক্ট, মন্তেশ্বর, গুসকারা, সোনামুখী, বিষ্ণুপুর, রয়েছে আমাদের বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, তাছাড়া আসানসোল, দুবরাজপুর, বোলপুর, লাভপুর, সিউড়ি, দেউলিয়া, কোলাঘাট, তাছাড়াও আমাদের এদিকে হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, রামপুরহাট, বহরমপুর, সালার, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আবার রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সকাল থেকে রোদের তাপমাত্রা থাকার কথা যেমন একদিকে থাকছে, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টির দাপট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। যদি আমাদের মেঘের অবস্থান দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন যে স্যাটেলাইট ম্যাপে লক্ষ্য রাখলে দেখতে পাচ্ছেন যে হলুদ সংকেত কিন্তু ইতিমধ্যেই কলকাতা সংলগ্ন জেলাগুলিতে থাকছে। আস্তে আস্তে বাংলাদেশের হাত ধরে আমাদের জলীয় বাষ্প আবারও কলকাতা সংলগ্ন জেলাগুলিতে প্রবেশ করবে, যার কারণে বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলিতে ঝড় বৃষ্টির জন্য হলুদ লাল সতর্কতা রয়েছে সেইগুলি কিন্তু আমাদের হাবড়া থেকে শুরু করে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলি ছাড়াও বর্ধমান, কৃষ্ণনগর থেকে শুরু করে আমাদের সিউড়ি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ, রামপুরহাট, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া এবং চন্দননগর, চন্দনকোনাতে কিন্তু আছড়ে পড়বে। ফলে ঝড় বৃষ্টির দাপট আবারও থাকবে। ঝড় বৃষ্টি থাকার আগে কিন্তু রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকবে, সেই কথাও আবহাওয়া দপ্তর কিন্তু এগুভাগেই কিন্তু জানিয়ে দিলেন। আমরা যদি বাংলাদেশের দিকে যদি নজর রাখি, প্রথমে আমরা ঝড় বৃষ্টির দিকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের 19 তারিখে আজকে বাংলাদেশের একাংশ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির দাপট থাকবে। প্রায় বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও আজকে এই ঝড় বৃষ্টি থাকতে চলেছে। যশোর থেকে শুরু করে রাজশাহী, তাছাড়া আমাদের হচ্ছে বগুড়া থেকে শুরু করে মাদারীপুর, ঢাকা, যশোর, এছাড়া আমাদের ময়মনসিংহ, রংপুর, এইগুলিতে আমাদের কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। ধূপগুড়ি থেকে শুরু করে আমাদের বগুড়া, ঢাকা, কুমিল্লা, তাছাড়া হচ্ছে কাপসিয়া, সিলেট বিভাগ, শিলচর থেকে শুরু করে আরও সমস্ত কাপসিয়া, নরসিংগঞ্জ, উদয়পুর, তাছাড়াও আমাদের কুমিল্লা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। কিশোরগঞ্জ থেকে শুরু করে ময়মনসিংহ, তাছাড়া আমাদের হচ্ছে জামালপুর, ডালু, এদিকে রয়েছে আমাদের গোপালপাড়া, বকো, এই সমস্ত জায়গাগুলিতে ঝড় বৃষ্টি থাকবে। রোদের তাপমাত্রার দিকে যদি নজর রাখি, তাহলে রোদের তাপমাত্রাও কিন্তু দক্ষিণবঙ্গের মতনই বাংলাদেশেও কিন্তু বৃদ্ধি থাকবে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বৈকাল থেকে রোদের তাপমাত্রা আবারও কমে যাবে। তাপমাত্রা অনুযায়ী আমাদের দক্ষিণবঙ্গের চেয়েও কিন্তু বাংলাদেশে সেইভাবে তাপমাত্রা বৃদ্ধি নেই। কোনো জেলাগুলিতে থাকতে চলেছে 32-30 ডিগ্রি, যেমন 32 ডিগ্রিতে থাকতে চলেছে আমাদের ঢাকা, এবং তাছাড়াও অন্য জেলাগুলিতে থাকতে চলেছে 30 ডিগ্রি, 31 ডিগ্রি, মাদারীপুর থেকে কুমিল্লা, এছাড়াও আমাদের যশোর, তাছাড়া আমাদের হচ্ছে কামালপুর, এদিকে বগুড়া, ময়মনসিংহ, রংপুর, এদিকে আমাদের রয়েছে রাজশাহী, এই সমস্ত জেলাগুলিতে থাকবে রোদের তাপমাত্রা একটু কম, যেখানে এই রোদের তাপমাত্রা কমের জন্য জানানো হচ্ছে কিন্তু আমাদের ঝড় বৃষ্টি দাপট সকাল থেকে কিন্তু এই জেলাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে নজর রাখি, তাহলে উত্তরবঙ্গেও আজকে আমাদের থাকবে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, এইদিকে আমাদের রয়েছে গুয়াহাটি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু রোদের তাপমাত্রা সেভাবে নেই। আমাদের 21 ডিগ্রি, 22 ডিগ্রি, 28 ডিগ্রি, এই সমস্ত জেলাগুলিতে এরকমই থাকবে। আলিপুরদুয়ার, তাছাড়াও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এইগুলিতে 23 ডিগ্রি, যার কারণে রোদের তাপমাত্রা সেখানে নেই। সেখানে কিন্তু বর্ষার আগমন ঘটেছে, যার কারণে ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের দাপটে সেখানে মনোরম পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। দার্জিলিং থেকে গ্যাংটক, সিম্পু থেকে শুরু করে আমাদের রয়েছে আলিপুরদুয়ার, ধূপগুড়ি থেকে শুরু করে আমাদের শিলিগুড়ি, সমস্ত জেলাগুলিতে কিন্তু সকাল থেকে রোদের তাপমাত্রা নেই, ঝড় বৃষ্টি দাপটই রয়েছে, যার ফলে আমাদের জানাচ্ছেন যে অস্বস্তি থেকে স্বস্তির বার্তা কিন্তু সেই জেলাগুলিতে রয়েছে। আমাদের মূলত রংপুর সাইডেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাংশ অঞ্চলেও কিন্তু এই ঝড় বৃষ্টি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। রংপুর থেকে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা থেকে ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার থেকে আমাদের রাজশাহী এবং দক্ষিণবঙ্গের কলকাতা ছাড়াও আমাদের কলকাতা, এদিকে চন্দননগর, চন্দনকোনা, এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি দাপট আগামী 2-3 দিনে কিন্তু বৃদ্ধি ব্যাপক হারে পাওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। আমরা তাকে সরাসরি দেখালাম স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়া দপ্তরের বিস্তারিত খবর।
চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য এবং পুরো ডিটেলসে জানার জন্য। টাটা, বাই বাই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়।